সম্মানিত ল্যাবমার্ট সহকারী, উনি সার্বক্ষণিকভাবে যারা কাজ করছেন তাদেরকে তত্ত্বাবধান করছেন উনি। আমরা তুলা উন্নয়ন বোর্ডের তুলা উন্নয়ন বোর্ড দিনাজপুর তুলা গবেষণা সদরপুর দিনাজপুরের পক্ষ থেকে আমরা তুলা উন্নয়ন বোর্ডের এই তুলা গবেষণা কার্যক্রম পরিচালনা চলছে। এখানে এক্সপেরিমেন্ট প্লট স্থাপন করতেছি। বিভিন্ন এক্সপেরিমেন্টে বিভিন্ন ডিজাইনের, কোনোটা 90, কোনোটা 70, কোনোটা 90-70, কোনোটা 90-10, 90-70, বিভিন্ন ডিজাইনের যে উদ্বোধন কর্তৃপক্ষ যে রকম আমাদের নির্দেশনা দিয়েছে সেই রকম নির্দেশনা অনুযায়ী আমরা প্লট স্থাপন করতেছি। এবং এই প্লট স্থাপন শেষে আমরা এখানে অনেক নেম প্লেন লাগাবো, সাইনবোর্ড লাগাবো। এরপরে এখান থেকে প্রতিদিন অবজারভেশন করব। অবজারভেশন করে তুলা জার্মিনেশন থেকে শুরু করে একদম অনেক প্লটের অনেক ডাটা সংগ্রহ করব, ডাটা ফাইলে লিপিবদ্ধ করব, এবারে এই ডাটাগুলো নিয়ে অ্যানালাইসিস করব। এইভাবে আমাদের কার্যক্রম চলতেছে আর কি। আমাদের পরীক্ষা প্লটের যে কার্যক্রমগুলো রয়েছে, ইতিপূর্বে আপনারা কি কি কার্যক্রম সম্পাদন করেছেন? আমাদের পরীক্ষা প্লটের যে কার্যক্রম রয়েছে, ইতিপূর্বে আমরা পরীক্ষা প্লটের লেআউট থেকে শুরু করে লেআউট, বীজ বপন, সার দেওয়া, সার প্রয়োগ, চারা রোপণ, তারপরে গ্যাপ ফিলিং সব কার্যক্রমই পর্যায়ক্রমে চলবে। শুধু আমরা আজকে বপন চলতেছে দিনাজপুর ফার্ম, সদরপুর দিনাজপুর তুলা গবেষণা কেন্দ্রে। তো আমরা দেখছি যে এখানে কিছু কাঠি দেওয়া আছে নির্দিষ্ট দূর দূর, তো এই কাঠির বিষয়ে যদি আপনারা কিছু বলতেন আমাদের। কর্তৃপক্ষ যে নির্দেশনা আমাদের দিয়েছে, নির্দেশনা যে স্থাপন করেছে আমাদের ফাইলে, সেই ফাইল অনুযায়ী আমরা এখানে মাপ অনুযায়ী কাঠি স্থাপন করেছি। তো এই কাঠি স্থাপন, এটা আপনারা কি বোঝাচ্ছেন এই কাঠি স্থাপন দিয়ে? কাঠি স্থাপনে আমাদের 90 সেন্টিমিটার বোঝানো হয়েছে। লাইন টু লাইনকে 90 সেন্টিমিটার বোঝানো হয়েছে। মানে এক লাইন আর এদিকে এক লাইন, এই এর মাঝখানে একটা লাইনের দূরত্ব 90 সেন্টিমিটার। তো আমাদের অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোতে কি কম বা বাড়তি, যেমন 90, তারপর 70, 60, 15? অন্য অন্য পরীক্ষাগুলো আছে, যেমন 90, 10 সেন্টিমিটার, 90, 15 সেন্টিমিটার, 90, 20 সেন্টিমিটার, এইভাবে অন্য অন্য ফাইলের নির্দেশনা আছে, সেই মোতাবেক আমরা স্থাপন করতেছি। আর ইতিপূর্বে যে আপনারা পরীক্ষাগুলো করেছেন, এই পরীক্ষাগুলো ফলাফল দ্বারা আপনারা কি কি উদ্দেশ্য অর্জন করেছেন? এই পরীক্ষাগুলো ফলাফল আমরা বিভিন্ন করেছি অর্জন, যে বিভিন্ন প্ল্যান, যেমন হচ্ছে প্ল্যান একটা আছে ওই যে হাই ডেনসিটি প্ল্যান্টিং সিস্টেম। এই সিস্টেমে আমরা দেখেছি যে ক্লোজ স্পেসিংয়ে তাতে ফলন বেশি আসছে, যেমন 70, 10 সেন্টিমিটার, 70, 15 সেন্টিমিটার, এগুলোতে আমরা ইল বেশি পেয়েছি এবং ফলনও ভালো হয়েছে। তো এই যে এই রিপোর্ট দ্বারা যদি আমরা এই আপনাদের রিপোর্টগুলো যদি আমরা মাঠ পর্যায়ে প্রয়োগ করি, তাহলে আমরা কি কি সুবিধা পাবো? তাহলে আমরা সুবিধা পাবো, চাষির মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি, তো চাষি অল্প জমিতে, যেমন 90, 70 এবং 10, 70, 15 সেন্টিমিটার পর পর তুলা বপন করে তাতে বেশি চারা পাবে। এবং বেশি চারা মানে কি, প্রতিটা গাছে যদি আমাদের 10টা করে বল হয়, তো সেরকম ওখানে দেখবেন যে এক হেক্টর জমিতে অনেক হাজার হাজার চারা হবে এবং তাতে অনেক ফলন পাওয়া যাবে বেশি। হ্যাঁ। তা এবারে আপনাদের কি কি পরীক্ষা আছে, কি কি পরীক্ষার আপনারা কাজ করছেন বর্তমানে? আমাদের পরীক্ষা আছে এখানে ব্রিডিংয়ের উপরে আছে, যেমন অ্যাডভান্স ইল ট্রায়াল, প্রিলিমিনারি ইল ট্রায়াল, আরও আছে সয়েলের ওপর, সয়েল সায়েন্সের ওপর আছে, তারপরে অ্যাগ্রোনমি ট্রায়ালের উপর আছে, এন্টোমোলজি ট্রায়ালের উপর আছে। অনেক গবেষণা আছে এখানে, যেমন 16-18টা এক্সপেরিমেন্ট স্থাপন হবে। প্রায় 16 থেকে 18টি এক্সপেরিমেন্ট হবে। এবং এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের যে অবজেক্টিভ থাকবে বা উদ্দেশ্যগুলো থাকবে, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। জি, ধন্যবাদ আপনাকে অনেক। আমাদের পরীক্ষা প্লটে কাজ করতেছেন আমাদের সম্মানিত ল্যাবমার্ট সহকারী, উনি সার্বক্ষণিকভাবে যারা কাজ করছেন তাদেরকে তত্ত্বাবধান করছেন উনি। তো এই যে কাজটা হচ্ছে, কাজটা আমাদের সুষ্ঠুভাবে চলছে কিনা এ সম্বন্ধে আপনার বক্তব্য? আজকে যে এক্সপেরিমেন্টটা স্থাপন করতেছে, এটা AYT অ্যাডভান্স ইল ট্রায়াল, এটা সুষ্ঠুভাবে কাজ করার জন্য আমি সার্বক্ষণিক তদারকি করতেছি, এবং যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না হয় এবং কোনো বীজদান কোনো মিসিং না হয়, এই জন্য আমি সার্বক্ষণিক তদারকি করতেছি। এবং প্রত্যেকটা
প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা 90 এবং 35 সেন্টিমিটারে আমরা বীজ প্রয়োগ করতেছি এখানে নির্দেশনা অনুযায়ী নির্দেশনা অনুযায়ী। এবং এই যে একটি জায়গায় যে আমরা দেখতে পাচ্ছি ওনারা বীজ দিচ্ছেন, তো একটি জায়গায় কতটুকু বীজ দিলে আমাদের মানে জার্মিনেশনটা আমরা ফুল পাবো? বীজের পরিমাণ স্বল্পতা, যে প্যাকেটে ওনারা বীজ সাপ্লাই দিচ্ছে তাতে আমাদের 3টে থেকে 4টে করে বীজ দিলে বীজের মানে স্বল্পতা থেকে রক্ষা পাবো। মানে একটা পয়েন্টে যদি আমরা 4টা বীজ দিই তাতে আমাদের বীজ আমাদের জমিটুকু যেটুকু আছে মেকআপ হবে এবং বীজের আমাদের যে জার্মিনেশন অঙ্কুরোদ্গমটাও আমরা প্রতিটাতেই প্রায় পাবো, হয়তো 2-1টা মিস গেল, বাকি 2টাতে আমরা কাজ করতে পারবো।